বাংলাদেশের আনাচে কানাচে গৃহস্থের বাড়িতে প্রতিটি জায়গায় মুরগি দেখতে পাওয়া যায়। মুরগি মাংস এবং ডিমের অন্যতম একটি প্রধান উৎস। কিন্তু একসময় এই মুরগি কিন্তু বনে বাদারে ঘুরে বেড়াতো। প্রায় ৩,৫০০ থেকে ৮,০০০ বছর আগে সর্বপ্রথম মানুষ মুরগিকে পোষ মানায় গৃহে বন্দি করে এবং লালন পালন করা শুরু করে। আর আজকে কোনো বাড়িতে কোনো একটা গৃহস্থের ঘর মুরগি ছাড়া কল্পনাই করা যায় না, এবং এটা বাংলাদেশের আমিষের অন্যতম একটি প্রধান উৎস। কিন্তু এখনও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রকৃতি আপন গতিতে এই মুরগি বংশবিস্তার করছে, যেখানে মানুষের কোনো ছোঁয়া নাই, স্পর্শ নেই। এমনই একটি ঘটনা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো আসুন আমার সাথে। আমাদের একটি পোষা মুরগি অনেক দিন ধরেই পাচ্ছিলাম না, খুঁজে পাচ্ছিলাম না। তারপরে গতকালকে আমরা এই যে এখানে দেখেন ঘরের পাশে ধানের খড় স্তূপ আকারে রাখা হয়েছিল, সেখানে আমরা আবিষ্কার করলাম মুরগিটি ডিম নিয়ে বসে আছে। প্রায় 20 থেকে 22 দিনের মতো করে মুরগিটি আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এই যে দেখুন সে ডিম নিয়ে বসে আছে। গতকালকে আমরা দেখেছিলাম এটা, যে আজকে অলরেডি কয়েকটা বাচ্চা ফুটে বের হয়েছে। এখন আমরা প্রথম ভেবেছিলাম এটাকে ডিম সহ বের করে নিয়ে আসবো, পরে আবার আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করলাম। চিন্তা করলাম যে না, তাকে প্রকৃতির হাতে ছেড়ে দিই, সে তার মতো করেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটাবে। তো আমরা এখানেই গতকালকে রেখে দিয়েছিলাম, আজকে অলরেডি দেখেন 5টা বাচ্চা ফুটেছে। তো আমরা আবার তাকে এখানে রেখে দিলাম, কারণ উপরে দিকে কিন্তু বৃষ্টির পানি পড়ে। তো আমরা যথাসম্ভব ঢেকে দিলাম যেন বৃষ্টির পানি থেকে রক্ষা পায়।